মাঝে মধ্যে যদি টাকা থাকে শুকর মাংস খাই, আর টাকা না যদি থাকে তাহলে মাছগুলো খাই, মাছ আর মুরগি। আপনাদের কাছে সবচেয়ে কিসের মাংস খেতে ভালো লাগে? সবচেয়ে আমাদের শুকর মাংস আমার অনেক ইয়া লাগে, মজা লাগে। শুকরের মাংস আপনারা খান এবং এটাই সবচেয়ে আপনাদের কাছে মজা লাগে। আচ্ছা আচ্ছা, আর কি কি খান? শুধু গরু মাংস ছাড়া আর সবগুলো সব খান। আপনাদের এখানে বিয়ে শাদিতে মেইন আইটেম কি হয়? শুকরই। শুকরই মেইন খাবার হয় বিয়েতে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওরা কি গরুর মতো গুঁতা টুতা মারে নাকি? না না, মারে না। আচ্ছা আচ্ছা, আমি তো একটু ধরলেই শুয়ে যাবে। শুকর হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা প্রাণী, আর এর কাছে এসে যখন আমি বসলাম তখন প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি এখন একটা টিলার উপরে বসে আছি, মাটি খাচ্ছে, খাবার না পেয়ে মনে হচ্ছে মাটি খাচ্ছে। আমি ঠিক বুঝতে পারতেছি না, মাটিই খাচ্ছে। দেখেন আপনারা, এই টিলার উপরে একটা ফ্যামিলি বসবাস করে এবং তারা কয়েকটা শূকর পালন করে। আমি এই গ্রাম দেখতে আসলাম, নিচে একটা দোকান থেকে ইনফরমেশন পেলাম যে ওনারা শূকর পালন করে। এই শূকরটা বেশ বড়। শূকর কবে থেকে পালন করেন আর কি? আমি শুরু থেকে পালন করি। একদম শুরু থেকে? আগে কি আরো বেশি ছিল? আগে বলতে বেশি না, মানে আমার তো একটু জায়গা নাই তো, অনেক জায়গা লাগে। অনেক জায়গা লাগে। হ্যাঁ, এই যে ওরা বিশাল জায়গা নিয়ে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এরকম জায়গা লাগে খোলামেলা, তাহলে ওরা বড় হয়। আবার যদি না ইয়া না বান্ধাই মেলা দিয়ে দেয় তাহলে আরও বড় হয়ে যায়। ও আচ্ছা, ছেড়ে দিলে? ছেড়ে দিলে, হ্যাঁ। কিন্তু ছেড়ে দিলে ওরা বনবাসী হয়ে যায় না? না, আবার ফেরত আসে? হ্যাঁ, ওরা অনেক নিয়ম আছে, ওখানে পায়খানাটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়খানা করে অসাধারণ তো। দিদি বলতেছে যে ওরা নির্দিষ্ট জায়গায় পায়খানা এবং প্রস্রাব করে, মানে পুরো জায়গাটা নোংরা করে না। ওদেরকে পোষ মানাই ফেলছেন যে কোথায় কি করতে হবে, রাইট? একেবারে দেখতে গন্ডারের মতো। আমি যা দেখতেছি ওরা মাটি খুঁড়তে থাকে, শুধু মাটি খুঁড়তে থাকো কেন তোমরা? মানে তোমাদেরকে খাবার দেয় না সেই জন্যে? দেখেন অবস্থা, মানে পুরো মাটি খুঁড়ে নিচ থেকে কি খাচ্ছে আল্লাহ জানে। এরা প্রচুর খাবার খায়, মানে এদেরকে পালতে অনেক খরচা হয় বলে এখন এই গ্রামের মানুষ, মানে খাগড়াছড়ি এলাকার যারা আগে থেকে শূকর পালতো তারা এখন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এখন সময় হচ্ছে সকাল 9টা। এরই মধ্যে আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ আমি ভোরবেলা থেকে পাহাড়, টিলা, পর্বত, গ্রাম ঘোরাঘুরি করতেছিলাম। ওদের চামড়ার কি কোনো আলাদা দাম আছে? না, চামড়ার মাংস একই। আচ্ছা, ওই চামড়াও খাওয়া হয়? মানে চামড়া তো ইয়ে করতে পারে না, ওই গরু আছে চাংলা চামড়া চামড়া ইয়ে করে, এরকম করতে পারে না। ও, এটা চামড়া শো কাটে? হ্যাঁ, চামড়া সহ কাটে, এখানে পুড়ে দেওয়ার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আগুনে পুড়াইলে তাহলে ফসমটা আলাদা হয়ে যায়, এরপরে চামড়া সহ। তাহলে কমাই দিয়েছেন কি জায়গার জন্য নাকি খরচ? খরচ বেশি, তুষ কিনতে হয় পুরো আর কি, 60 টাকা 70 এরকমই। কয় কেজি? কয় কেজি? 10 কেজি। 10 কেজি বলতে এটা কেজি মাপ না, আমার আরই মাপ নেই। আচ্ছা, এটা মানে এক টনে 160। এখন তো প্রায় এক ইয়েতে কয়দিন খেতে পারে ওরা? এক টনে বেশি যায় না তো, দুইটা তো প্রায় একদিন 2 দিন। 2 দিনে খেয়ে ফেলে? হ্যাঁ, তার মানে কি ওরা অনেক বেশি খায়? বেশি খায়, হ্যাঁ। আবার আছে ইয়াতে ভাত রান্না করে বাদ দিয়ে দিতে হয়, তরকারিও খাই। ভাত তরকারি? হ্যাঁ, আমাদের বাসায় ইয়ক ইয়ক বলে। আচ্ছা, এমনিতে শুকর, কিন্তু আপনাদের ভাষায় হচ্ছে ইয়ক। আমি যে আপনাকে বললাম যে কেমন আছেন দিদি, এখন আপনি আমাকে আপনাদের ভাষায় উত্তর দেন তো। গাম কিনতে। গাম কিনতে। কয়টা ভাষা পারেন? 4টা ভাষা পারি। 4টা ভাষা পারেন? বাংলা ভাষা, আর আমাদের ত্রিপুরা ভাষা, বাংলা ভাষা, চাকমা ভাষা। আচ্ছা, তো আপনাদের পাঠ্যপুস্তক হচ্ছে বাংলাতেই? বাংলাতে। ওই জন্য ওইটা তো অটোমেটিক শেখা হয়ে যায়। হ্যাঁ, আমাদের ত্রিপুরা ইয়া নাই তো, মানে লেখা নাই তো। আর এখানে তো মালমা তো এখানে কাছে তো, মালমার সাথে খেলতে খেলতে আমার ভাষা পারে। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে একটা, ছেলে একটা আছে।
এমনিতে আমি বাড়িতে কাজকর্ম করি, শুগর পালাই, আবার গরু আছে 2টা, এখানে শুগর 2টা আছে, আবার আছে, মুরগি আছে, কবুতর আছে, ওইগুলো মানে ছেলে মেয়েও যত্ন করি, এদিকে মালমাতা করি আর কি, পালন করি। আবার ঘরে কাপড়গুলো সেলাই করি। এখন তো প্রায় হয়েছে বিষয় আছে, বিষয়ের সময় কাপড়গুলো আসলে সেলাই মেশিনে করে কাজ করি। আপনি তো নিজেই অনেক কাজ করেন, অনেক কিছু ম্যানেজ হ্যাঁ, করেন। অনেক কাজ করতে হয় আমাদের ত্রিপুরা বাঙালিরা তো এরকম করতে হয় না, ঘরের ভিতরে থাকে, আমরা তো বাইরেও কাজ করতে হয়। এদের লাকড়ি তাকড়ি অনেক কিছু আমাদের পরিশ্রম, ত্রিপুরাতে অনেক কাজ। এদের থেকে বাচ্চা হয়? বাচ্চা হয়, হ্যাঁ। এটা কি একটা ছেলে একটা মেয়ে? না, 2টাও ছেলে পালন করছে। ও, 2টা ছেলে। মানে পালন করার উদ্দেশ্য কি? থাকে না যে বড় করে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন মানে এগুলোর দাম কিভাবে ধরা হয় আর কি? মানে আমাদের চুক্তি করে বিক্রি করে দিই। ও, এসে নিয়ে যায়? এসে নিয়ে যাবে বেড়ায়। এগুলোর ওজন কেমন হবে? এগুলো তো অনেক বড় সাইজের হয়েছে। এটা আমি পালন করছি মাত্র এখন 5 মাসও হয় নাই। 5 মাস হয় নাই? না, বাদ বেশি যদি খাবাই দেয় ওজন বড় যাচ্ছে। ওইটা হয়েছে 5 মাস, ওইটা 4 মাস হয়েছে। ওজন তো মনে হচ্ছে যে 1.5 মণ তো হবেই, মানে 60 কেজি হবে না? 50-60 কেজি? না, হবে না, মন কাছাকাছি হবে। 1 মণের কাছাকাছি হবে। যদি 6 মাসে হয় 1 মন পার হয়। 6 মাসে 1 মণ পার হয়। হ্যাঁ। খাওয়ার উপযোগী কয় মাসে হয়? যে কোনো মাসে খাওয়া 1 মাস হইলে হইলেও ছোট খাওয়া যায়। ছোট খাওয়া যায়, হ্যাঁ। আর এটা ধরেন আপনি তো 6 মাস পালছেন, হ্যাঁ। এখন এটা সর্বোচ্চ 1 বছরে কতটুকু হইতে পারে? 1 বছরে প্রায় মন, 1.5 মন 2 মন হয়। 1.5-2 মণ হবে? হ্যাঁ। তার মানে কি এভাবে বড় হইতেই থাকে? 2 বছরে কি আরো বাড়বে? আরো বাড়বে। মানে একেবারে হাতি গন্ডার টাইপের হয়ে যাবে? হ্যাঁ, যত বছর পালন করতে পারে তত বছর বাড়ে যাবে। আচ্ছা, ওটা মাংস বেশি, মাংস বেশি হয়। এটার এখন কেমন দাম আছে? ওটা ছোট নিয়েছে 6,400 টাকা, ওটা থেকে নিয়েছে 7,000। তাহলে বাজারে যে ছোট ছোট শূকর পাওয়া যায়, এগুলো মূলত পালার জন্য মানুষ কেনে নাকি? হ্যাঁ, খাওয়ার জন্য না? খাওয়ার জন্য না। তো এটা ধরুন 1 মণ হবে, 1 মন। এটা তাহলে আনুমানিক বাজার মূল্য কেমন হইতে পারে? এখন তো প্রায় দাম, শুকর মাংসের দাম তো 700, 650, 500 এরকম। মানে কত ওজন হবে আমার তো একটা অনুমান আছে না, ওই অনুমান করে দাম দিয়ে দেয়। আমরা যেমন ধরেন শুক্রবার হইলে, বিশেষ দিন হইলে তখন আর একটু ভালো মন্দ রান্না করে, ধরেন মাছ মাংস। আপনাদের এমন কোনো দিন আছে যে এই দিন একটু ভালো মন্দ খান আপনারা সপ্তাহে? সপ্তাহে আমরা মানে বৃহস্পতিবার ওই দিনে আমরা মাছ অথবা মাংস, অনেক মাঝে মধ্যে যদি টাকা থাকে শুকর মাংস খাই, আর টাকা না যদি থাকে তাহলে মাছগুলো খাই, মাছ আর মুরগি। শুয়োর হচ্ছে আপনাদের জন্য দামি জিনিস? দামি জিনিস, হ্যাঁ। প্রায় ওটা কেজি, মানে 1 কেজি নিলে 600, 650, 700 এরকমই। এরকম আমরা টাকা থাকতে হবে না। ওইটা আর কি। মারো মারো মারো। ও, কি নাম তোমার? সুন্দর নাম, সুন্দর নাম। আমি এখন আছি জাদুরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ইয়েস। আচ্ছা, কি নাম তোমার বলো তো? আংচাচি মারমা। আংচাচি মারমা? বাহ, তোমার স্কুল ড্রেস তো অনেক সুন্দর, তুমিও অনেক সুন্দর। কোন ক্লাসে পড়ো? আমি 2য় শ্রেণীতে পড়ি। 2য় শ্রেণী? বাহ, স্কুলে যাচ্ছ না আসতেছো? যাচ্ছি।